নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা খবর দিনভরে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরে নজর রাখবো, অবশেষে পুলিশের জালে সোনারপুরের ত্রাস জামাল সর্দার। জামাল সর্দারকে গতকাল গ্রেফতার করে পুলিশ। সেই খবরের দিকেও নজর থাকবে। পাশাপাশি জয়ন্তর সাকরেদ রাহুল গুপ্তা, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে জয়ন্ত সিং এর গ্যাংয়ের অন্যতম সদস্য রাহুল গুপ্তাকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বেশ কিছুদিন ধরেই ফেরার ছিল এই রাহুল গুপ্তা। যে ভিডিও ভাইরাল হয়েছে আরিয়াদহ কাণ্ডে, যেখানে দেখা যাচ্ছে মা ছেলেকে বেধড়ক মারধর, নাবালকের উপর নির্যাতন, এক ব্যক্তিকে চ্যাংদোলা করে ঝুলিয়ে তাকে মারধর, এই সমস্ত ঘটনায় অভিযুক্ত এই রাহুল গুপ্তা, তাকে খুঁজছিল পুলিশ, হন্যে হয়ে খুঁজছিল। অবশেষে গতকাল তাকে গ্রেফতার করেছে পুলিশ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, এই রাহুল গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এলাকাবাসী অনেক ভুরি ভুরি অভিযোগ আনছে। ঠিক কিভাবে জালে, পুলিশের জালে ধরা পড়লো রাহুল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, 1 জুলাই এই ঘটনা, অর্থাৎ আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার পর থেকেই কিন্তু জয়ন্ত সিং গ্রেপ্তার হলেও প্রায় 19 দিনের মাথায় গতকাল রাত্রিবেলা আলমবাজার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে রাহুল গুপ্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাহুল গুপ্তার ঘনিষ্ঠ মহল থেকে যেটা জানা যাচ্ছে যে রাহুল গুপ্তা আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালবেলা রাহুল গুপ্তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেখান থেকে কিন্তু ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে রাহুল গুপ্তাকে। 8 দিনের পুলিশি হেফাজত চেয়ে। এবং রাহুল গুপ্তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি এই ঘটনার সঙ্গে জড়িত, আপনি কি বলবেন? তখন কিন্তু রাহুল গুপ্তা কোনো রকম কিন্তু কোনো মন্তব্য করতে চায়নি এবং তিনি কিন্তু একদম তার যে ভঙ্গিমা, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ যা দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তার মধ্যে কোনো রকম কিন্তু সেরকম বিষয় দেখা যাচ্ছে না। এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে 8 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে বেলঘরিয়া থানার পক্ষ থেকে। এবং পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে, বেলঘরিয়া থানা থেকে পাঠানোর পর বারাকপুর আদালত থেকে বারাকপুর পুলিশ কমিশন যারা গোয়েন্দা দপ্তর আধিকারিক রয়েছেন, তারা কিন্তু তাদের নিজেদের হেফাজতে নেবেন রাহুল গুপ্তাকে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পুলিশের সূত্র থেকে। সুবীর, এর আগে জয়ন্ত সিং এর 7 সাকরেদকে গ্রেফতার করা হয়েছিল। এবার রাহুল গুপ্তা গ্রেফতার হলো, অর্থাৎ এই আরিয়াদহ কাণ্ডে মোট 8 জনকে গ্রেফতার করলো পুলিশ। আরো কেউ রয়েছে পুলিশের নজরে? দেখো, এখনো পর্যন্ত 3 জন কিন্তু ফেরার রয়েছে। এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ এখনো পর্যন্ত খুঁজছে বিভিন্ন জায়গায়। এবং তোমাকে জানিয়ে রাখি, রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করেছে গতকাল রাত্রিবেলা এবং রাহুল গুপ্তাকে যারা গোয়েন্দা দপ্তর আধিকারিক রয়েছেন তারা তাদের হেফাজতে নেবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা যারা পলাতক রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজার কাছে তল্লাশি চালাচ্ছে এবং তদন্ত যতক্ষণ পর্যন্ত হবে এবং জেরা করে তাদেরও কিন্তু খোঁজার কাজ চালাবে পুলিশ, এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশের তরফ থেকে। অনেক ধন্যবাদ সুবীর। কিছু বলবে রাহুল? কিছু বলার আছে তোমার? পুলিশের জালে সোনারপুরের ত্রাস জামাল সর্দারকেও গতকাল গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক অত্যাচারের অভিযোগ তার বিরুদ্ধে, নারী নির্যাতন, খুন, জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার থেকেই গা ঢাকা দেয় জামাল সর্দার। তার টাওয়ার লোকেশন ট্রেস করে জামালের হদিশ পায় পুলিশ। লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গতকালই তাকে গ্রেফতার করা হয়। আজ জামালকে আদালতে পেশ করা হবে। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছে। অর্পণ, কি আপডেট? এই জামাল সর্দার অবশেষে পুলিশের জালে ধরা পড়লেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার পরিবারের সদস্যরা পর্যন্ত, তার বাবা, তার দাদা, ভাই, প্রত্যেকে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ ঠিক কোন অভিযোগে তাকে গ্রেফতার করলো? দেখো, যে মহিলা 2 জন অভিযোগ দায়ের করেছিলেন গত 7 তারিখে, সেই 7 তারিখের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই জামালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাডিং সেকশন হিসেবে পরবর্তীকালে যে মামলাগুলো রুজু করা হয়েছে, অর্থাৎ পরবর্তী যে মহিলা তার স্বামীকে মারধরের অভিযোগ করেছেন এবং 2টি প্রতারণার মামলা এখনো পর্যন্ত পুলিশের কাছে এসছে, সবকটিকেই অ্যাটাচ করে এই জামালকে আজকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হবে। জামালের ইতিমধ্যেই মেডিকেল টেস্ট করানো হয়েছে এবং পুলিশের যে উচ্চপদস্থ আধিকারিক তারা থানায় আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তারা এসে জামালকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করবেন। তারপর তাকে বারুইপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে
আবেদন জানাতে পারে সোনারপুর থানার পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে জামালের বিরুদ্ধে ওঠা যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলোর তদন্ত শুরু করবে পুলিশ। যে অভিযোগগুলো আনা হয়েছে অর্পণ, সেগুলো কি জামিন অযোগ্য? দেখো, দুটি ধারা এখনো পর্যন্ত জামিন অযোগ্য ধারা জামালের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যে অভিযোগগুলো এসছে তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের একটি টিম তারা বসেছেন। তারা কথাবার্তা বলার পরেই আরো যে ধারাগুলো যোগ করা হবে সেগুলোর বিষয়ে জানানো হবে। তবে এখনো পর্যন্ত জামালের বিরুদ্ধে মারধর সহ হুমকি, মারধর, প্রতারণা এই 3টি মামলা এখনো পর্যন্ত স্ট্রং ভাবে তার বিরুদ্ধে আছে। এর সঙ্গে আরো যে অ্যাডিং সেকশনগুলো যোগ হবে সেগুলো ধীরে ধীরে যোগ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অর্পণ। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসিতে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। জীবনতলার পিয়ালি মোল্লাখালী সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি, এখানে প্রায় 1 বিঘা জমির উপর একটা বিরাট বড় ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে কি হতো? এই মুহূর্তে পুলিশ পিকেট রয়েছে ল্যাবরেটরির সামনে। আজ ঘটনাস্থলে যাবে বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকালই গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ 9 জনকে। আজ ধৃতদের তোলা হবে আলিপুর আদালতে। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, একটা রহস্য ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিতে বেশ কিছু জিনিস পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, কেমিক্যাল পাওয়া গেছে। কি কাজ চলতো এখানে? কেন গড়ে উঠেছিল এরকম একটা ল্যাবরেটরি? এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে কিছু জানতে পারছে পুলিশ? না দেখো, ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে বাজি কারখানা, এখানে যে স্থানীয় মানুষজনরা বলছে যে তারা শুনেছে বাজি কারখানা, কিন্তু এর ভিতরে যে কি হতো তারা কিন্তু জানে না। কারণ এই কারখানার মধ্যে একটা ছোট্ট গেট, এত বড় একটা প্লেন লাইন হচ্ছে বিল্ডিং করেছে, পাকা ছাদ, মানে পাকা ঘর, পাকাপোক্ত হচ্ছে ছাদ দিয়ে, এবং তার থেকে যেখানে বাজি তৈরি করা হয় তার থেকে প্রায় 50 থেকে 60 ফুট দূরে এই যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিটা করা হয়েছে। কারণ যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে সেই কারখানায় যাতে না তার কোনো প্রভাব পড়ে, সেই কারণে এখানে এই হচ্ছে ল্যাবটা তৈরি করা হয়েছে। 20 থেকে 22 কতদিন আগে তৈরি হয়েছে ল্যাবরেটরি এবং এখানে কি কাজ চলছিল? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, হ্যাঁ এখানে কাজ চলছিল, এবং এই স্থানীয় মানুষরা যেটা জানাচ্ছেন প্রায় 8 থেকে 9 মাস আগে কিন্তু এখানে এই হচ্ছে কারখানাটি তৈরি হয়েছে। এবং পুলিশ সূত্রে হচ্ছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকালকে কিন্তু এখানে হানা দেয় ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক সহ জীবনতলা থানার আধিকারিকরা। তারা এখানে এসে হানা দেয় এবং সেখানে দেখে তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। কারণ বিপুল পরিমাণে যেমন হচ্ছে তার বারুদ থেকে শুরু করে, রাসায়নিক থেকে শুরু করে, এবং যে ল্যাব, সেই ল্যাবে যে কি করা হতো সেটা কিন্তু সন্দেহ রয়েছে পুলিশের। তবে তাদের কিন্তু আলিপুর আদালতে পাঠাবে এবং 7 দিন পুলিশ হেফাজতে চাইবে বলে পুলিশ সূত্রে। অনুপ, এই ল্যাবরেটরিতে, এই কারখানায় যারা কাজ করতো তারা কি এলাকারই মানুষ? তারা কি কিছু বলছেন যে কি কাজ চলতো সেখানে? দেখো, এখানে যে স্থানীয় মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি বলছে যে শুনেছি, কিন্তু ভিতরে যে কি কাজ হয় সেটা কিন্তু তারা জানতো না। প্রায় 20 থেকে 22 জন মহিলা এই কারখানার ভিতরে প্রবেশ করতো, এটা তারা দেখেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি এসে এখানে দাঁড়াতো, সেটাও তারা দেখেছে। কিন্তু কি কাজ হয় তারা কিন্তু সঠিক। যে মহিলারা এখানে কাজ করতেন তুমি যেটা বলছো, তারা কি এলাকার বাসিন্দা নাকি বাইরে থেকে আসতেন? না, এলাকারই বাসিন্দা এমনই দাবি করছে এখানকার যে স্থানীয় মানুষজন। তারা বলছে তারা এই এলাকারই বাসিন্দা, তারা এখানে কাজকর্ম করে। তবে আমরা ইতিমধ্যে সেই সব মহিলাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ এখান থেকে যথেষ্ট দূর রয়েছে তাদের হচ্ছে বাড়ি, সেই কারণেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরিষ্কার জানা যাবে যে এর মধ্যে। তুমি তো ট্র্যাক করছো, তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো। অনেক ধন্যবাদ তোমায়। কি কাজ হতো ল্যাবরেটরিতে, কি রহস্য বেরিয়ে আসে পুলিশি জেরায়, সেটাই এখন দেখার। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে, পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। এই কারখানাটা 8-9 মাস কি নামানো হতো গাড়ি থেকে? এখানে তো ইট নামাতো, বালি নামাতো, সিমেন্ট নামাতো, মাটি নামাতো, আরো এই সমস্ত। স্যার এটা তো আমরা জানি যে বাজির কারখানা হচ্ছে, অন্য কোনো নাম শুনি যে বাজির কারখানার নাম হচ্ছে এখানে। কতজন এখানে কাজ ফাজ করতে এরকম কিছু জানেন? মহিলারা করতে এই নগদে অন্তত 20-25-30 জন মহিলারা, সব এই সমস্ত এলাকার মধ্যে।